হ্যালো বন্ধুরা, আমি আজও আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এখানে বসেছিলাম সকালবেলাতে, তো তারপরে বসে থাকতে থাকতে একটা কথা ভাবছিলাম, ভাবতে ভাবতে একদিকে নজর পড়লো। তো আমি এখান থেকে বসেছিলাম, এখান থেকে সোজা ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছিল বেগুন গাছটা। তো সেখানে দেখলাম যে একটা বেগুন ধরেছে, তো আপনাদেরকে জুম করে দেখালাম। তারপরে এবারে আমি এই যে এখানে বাগানে যাচ্ছি বেগুন তুলতে। তো বাগানে বেগুন তুলতে গেছি, এই দেখুন কি সুন্দর একটা ডালিয়া ফুল রয়েছে। আর এটা শীতকাল পেরিয়ে গেছে, তবু এখনও ডালিয়া ফুলটা রয়েছে। আর এগুলো শীত পেরিয়ে গেলেও থাকে, তারপরে মানে মরার মতন অবস্থা হয়ে যায়। তারপরে আবার যখন শীত হয় তখন আবার গাছটা আবার নতুন করে বেরোয়। এটা মাদের বাড়িতেই দেখলাম। তারপরে এখানে অনেকগুলো বেগুন ধরেছিল, আমি এই দিকের গাছটাতে বেগুন তুলতে এসেছিলাম। তো এখানে 4-5টা আরও বেশি, তবু কম হবে না কারণ অনেকগুলোই বেগুন রয়েছে গাছে। আর আমি আপনাদেরকে সবগুলো দেখাতে পাচ্ছি না ঠিক করে, নিচের দিকে একটু বেশি আছে, নিচ দিকে ক্যামেরাটা নোয়াতে পারছি না ঠিক করে। আর এই বেগুনগুলো অনেকটাই মানে এই যে বেগুনি রঙের যে বেগুনগুলো রয়েছে, এগুলো কচি কচি বেগুন। আর এই যে এই বেগুনটা যেটা উপরের কালারটা রয়েছে, এগুলো হলো যে অনেক দিন ধরে আছে বেগুনগুলো, এগুলো নিম বেগুন, খেতে খুব ভালো লাগবে। ওই জন্য একটা নিম বেগুনের জন্য তুলে নিলাম, আর দুটো তরকারিতে দেবো সেই জন্য তুললাম। আরও বাকি আছে অনেক বেগুন। তো এই যে আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে করব ডাঁটা আলু বেগুনের ঝোল। মানে আমি করব না, মা করবে। আমি মাকে সবজিগুলো কেটে দিচ্ছি, তো হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। আর এই ডাঁটাটা দেখুন পুরো একদম লাঠির মতন। তো তারপরে আমি বটিতে ভালো করে কেটে নিচ্ছি। তো আপনারা সবাই আজকে কি রান্না করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো শুধু এটাই রান্না নয়, মা আরও বাজার থেকে কিছু আনতে গেছে। তো দেখা যাক কি আনে মা। আর আমি এখানে বসেছিলাম, সবজি কাটছিলাম, আর মা বাজার গেছে, যে কারণে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আসলে সবজি টবজি কাটা থাকলে একটু কাজ এগিয়ে থাকে। তো বাপের বাড়ি এসছি, তো একটু কাজ করছি হাতে হাতে, ভালোও লাগছে। আর সব সময় মাকে বলি যে আমি করব না কাজ, মানে মাকে একটু বলি যে আমার কাজ করতে ভালো লাগছে না, আমি তো শ্বশুর বাড়িতে করি, তুমি করো, এরকম কিছু বলি। তো মা খুব একটা জোরও করে না আমাকে কাজ করার জন্য। আর মেয়েরা কিন্তু বাপের বাড়ি এলে কিন্তু শরীর থেকে মন থেকে কিন্তু সব দিক থেকে অলসতা হয়ে যায় বাপের বাড়িতে এলেই। কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে সত্যি মানুষ খুব চটক হয়ে যায়। তখন জানে যে মানুষ যে আমাকে একা হাতেই সব কিছু করতে হবে, তখন অটোমেটিকলি চটক বেড়ে যায়। আর বাপের বাড়ি এলে একটু অলসতা হয়ে যায়, তবু তার মধ্যেও একটু সাহায্য আমি করে দিই মাকে। মাঝে মাঝে একবার করে মা যদি বলে যে আমার নিজের হাতে খেতে মন যাচ্ছে না, তুই রান্নাটা কর, মানে মা ভাতটা রান্না করে নেয়, সবজিটা আমি করি মাঝে মাঝে মা বললে। তো এখানে সবজি আমার কাটাকুটি হয়ে গেছে। এই যে বেগুন কেটেছি, আলু কেটেছি, আর সজনে ডাঁটা। তো আমার মেয়ে এখানে এই যে আমাকে এই জকের জলটা দেখাচ্ছে, বলছে আমাকে দিতে হবে। আর এত জল ঘাটতে শিখেছে, মানে জল ঘেটে ঘেটে, মানে জল খেতে গিয়ে পুরো জামা প্যান্ট সব ভিজিয়ে নেবে। আর তারপরে মা বাজার থেকে এসছে, এই যে আমার মেয়ের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি এনেছে। তো তাড়াহুড়োর কারণে ও জামা প্যান্ট খুব একটা নিয়ে আসেনি আমি। তো এখন তো প্রায় গরম পড়েই গেছে, তো মা এই জন্য দুটো গেঞ্জি নিয়ে এসছে, স্যান্ডো গেঞ্জি। আর আঙ্গুর নিয়ে এসছে, সেই জন্য এই দেখুন আঙ্গুরের পুরো থোকাটা ও বের করে নিয়েছে প্লাস্টিক থেকে। তো একটা একটা করে খাচ্ছে, এই যে খেয়ে পরে, মানে আঙ্গুরগুলো খুব একটা মিষ্টি না, একটু টকটকো। তো সেই জন্য ওর মুখটা পুরো একদম কেঁদড়ে গেছে, মানে খেয়ে খেয়ে। তো মা দেখলাম যে এনেছে এই যে মেটে, আর মুরগির মেটে, আর এই যে হজমগুটি। তো এটা কে কে খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো ভালো লাগে, আর এটা কষা কষা করলে খুব ভালো লাগে। তো এনেছে অল্প স্বল্প করে, যেহেতু আমরা 2-3 জনই আছি, মা, আমরা, আমার বোন, আর কেউ নেই। তো ওই জন্য আমি এটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, তো সেটা কষিয়ে রান্না করছি। তো মাংসর দিক থেকে রান্না করতে হলে মা বলে তুই কর, কারণ তোর হাতেই খেতে খুব ভালো লাগে। আর মা তো একটু আবদার করে, তাই মাকে করেও দিই একটু। তো তারপরে আমার চান টান হয়ে গেছিলো, তারপরে চান টান করে আমি এসছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তারপরে এই যে এবার খেতে বসবো, রান্না প্রায় হয়ে গেছে।
আর বাপের বাড়িতে আসার পর থেকে এখন যেন একটু বেলাই হয়ে যাচ্ছে, কারণ এটা ওটা করতে করতে। আর তারপরে এই যে আমি এই ফুলটাকে দেখছিলাম, ফুলটার খুব সুন্দর গন্ধ। তো এই ফুলটা আমি যখন আইবুড়ো ছিলাম তখন থেকেই আমি লাগিয়েছিলাম। তো সেই গাছটা একবার করে মরে যায়, তারপরে আবার হয়। তো এই যে, তো এই ফুলটার নাম কে কে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যার কমেন্ট ঠিক হবে আমি তাকে উত্তর দেবো যে কি নাম। আর যদি আপনারা না বলতে পারেন, পরবর্তীকালে ভিডিওতে আমি এই ফুলটার নাম নেব। তো তারপরে খেতে বসে গেছিলাম। এই যে ডাঁটা বেগুন আলুর ঝোল, আর এখানে ওই মেটে আর হজমগুটি, মানে যেটাকে বলে স্টমাক, তো সেটার কষা কষা করেছি। তো খেতে বেশ ভালোই হয়েছে। আর একটু নিয়েছিলাম আমি, খুব একটা নিইনি, কারণ আমার স্টমাকটা খেতে ভালো লাগে, মেটেটাও তো খুব বেশি খেতে ভালো লাগে না। তো সেটা দুটোই মিক্স আছে। আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুর মানে বিকেল দিকে ঘুম থেকে উঠে দেখছি যে মেঘের ওয়েদারটা ঠিক এরকম। তো মেঘ করে আছে বলে ওই জন্য খুব একটা ঠান্ডা লাগেনি এই কিছুদিন, মানে 2-3 দিন ধরে একটু গরম গরমই লাগছে। তো আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। এটা হলো আমার বাপের বাড়ির কাছে। এই যে মেঘটার অবস্থা দেখুন। আর এদিকে হলো মাঠ আছে, এদিকে রাস্তাটার দিকে। তো আজকের জন্য এইটুকুনি ভিডিও।